তুমি কি কখনো ভেবেছ কেন ভগবান জগন্নাথের রূপ এমন আলাদা? কেন তাঁর নেই হাত, নেই পা, তবুও তিনি কোটি কোটি মানুষের প্রভু? এটা কি শুধু একটা মূর্তি, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য? আজ তুমি জানতে চলেছ ভগবান জগন্নাথের জন্মের সেই গোপন কাহিনী, যা শুনলে তোমার মন কেঁপে উঠবে। চোখ বন্ধ করো, মন শান্ত করো, আর একবার বলো, জয় জগন্নাথ। অনেক অনেক বছর আগে, যখন পৃথিবীতে ভক্তি আর অলৌকিক কাহিনী একসাথে বয়ে যেত, তখন এক মহাপরাক্রমশালী রাজা ছিলেন, রাজা ইন্দ্রদ্যুম্ন। কিন্তু তার মনে কোনো অহংকার ছিল না, বরং ছিল এক গভীর আকাঙ্ক্ষা। তিনি স্বয়ং ভগবানকে দেখতে চাইতেন, এমন এক রূপে যা পৃথিবীর কেউ আগে দেখেনি। প্রতিদিন ভোরে উঠে তিনি প্রার্থনা করতেন, হে ভগবান, আমাকে তোমার সত্য রূপের দর্শন দাও। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু ভগবানের কোনো সাড়া নেই। তবুও রাজা হাল ছাড়েন না। একদিন হঠাৎ তিনি শুনলেন, জঙ্গলের গভীরে এক রহস্যময় দেবতা আছেন, নাম নীলমাধব, যিনি আসলে স্বয়ং ভগবান বিষ্ণুর অলৌকিক রূপ। এই কথা শুনে রাজা আর দেরি করলেন না। তিনি তার বিশ্বস্ত ব্রাহ্মণ বিদ্যাপতিকে পাঠালেন সেই দেবতার খোঁজে। বিদ্যাপতি যাত্রা শুরু করলেন। গভীর জঙ্গল, ভয়ঙ্কর অন্ধকার, বন্য প্রাণীর ডাক, নদী পার হওয়া, পাহাড়ে ওঠা। তবুও তিনি থামলেন না, কারণ তার মনে ছিল ভগবানের প্রতি অগাধ বিশ্বাস। অনেক দিনের পর তিনি পৌঁছালেন এক ছোট্ট উপজাতি গ্রামে। সেখানে প্রধান ছিলেন বিশ্ববাসু। তার চোখে ছিল এক রহস্যময় শান্তি। বিদ্যাপতি বুঝলেন, এই মানুষ কিছু লুকিয়ে রাখছেন। অনেক অনুরোধের পর বিশ্ববাসু বললেন, আমি তোমাকে নীলমাধবের কাছে নিয়ে যাব, কিন্তু একটি শর্ত আছে, তোমার চোখ বাঁধা থাকবে। বিদ্যাপতি রাজি হলেন, কিন্তু তিনি ছিলেন বুদ্ধিমান। পথে হাঁটার সময় তিনি চুপি চুপি সরিষার বীজ ফেলতে লাগলেন। চোখ বাঁধা অবস্থায় তিনি পৌঁছালেন সেই পবিত্র স্থানে। আর চোখ খুলতেই তিনি স্তব্ধ হয়ে গেলেন। সেখানে এমন এক আলোকময় দেবতার রূপ, যা ভাষায় প্রকাশ করা যায় না। তার চোখে জল চলে এলো। তিনি বুঝলেন, এ কোনো সাধারণ মূর্তি নয়। ফিরে এসে তিনি রাজার কাছে সব বললেন। রাজা আনন্দে ভরে উঠলেন, আমি অবশেষে ভগবানের সেই রূপ দেখতে পাব। কিন্তু যখন তারা আবার সেই জায়গায় গেলেন, তখন ঘটল এক ভয়ঙ্কর রহস্য। নীলমাধব অদৃশ্য হয়ে গেছেন। রাজা ভেঙে পড়লেন। তিনি কাঁদতে লাগলেন, হে ভগবান, তুমি আমাকে কেন দূরে রাখছ? সেই রাতে রাজা এক স্বপ্ন দেখলেন। সেখানে ভগবান বলছেন, দুঃখ করো না, আমি আবার আসব, কিন্তু নতুন রূপে। সমুদ্র তীরে এক পবিত্র কাঠ ভেসে আসবে। সেই কাঠ দিয়ে আমার নতুন মূর্তি তৈরি করো। পরদিন সকালে সত্যি সমুদ্রের তীরে এক বিশাল দারু কাঠ ভেসে এলো। সেই কাঠ এত ভারী ছিল যে কেউ নড়াতে পারছিল না। কিন্তু রাজা প্রার্থনা করতেই অলৌকিকভাবে সেটি সহজ হয়ে গেল। এই সময় এক বৃদ্ধ কারিগর এসে হাজির হলেন। তিনি বললেন, আমি এই কাঠ দিয়ে ভগবানের মূর্তি গড়তে পারি, কিন্তু একটি শর্ত আছে। 21 দিন দরজা বন্ধ থাকবে, কেউ দরজা খুলবে না। রাজা রাজি হলেন। কাজ শুরু হলো। দরজা বন্ধ হয়ে গেল। দিন যেতে লাগল। 1 দিন, 5 দিন, 10 দিন, 14 দিন, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ নেই। রানী চিন্তায় পড়ে গেলেন, যদি কিছু হয়ে থাকে। অবশেষে তিনি আর থাকতে না পেরে দরজা খুলে ফেললেন।
দরজা খুলতেই দেখা গেল তিনটি মূর্তি তৈরি, কিন্তু অসম্পূর্ণ। হাত নেই, পা নেই, বড় বড় চোখ, আর মুখে এক রহস্যময় হাসি। আর সেই বৃদ্ধ কারিগর অদৃশ্য। রাজা বুঝলেন তিনি আর কেউ নন, স্বয়ং বিশ্বকর্মা। রাজা মাথা নত করলেন। হে ভগবান, তোমার এই রূপই আমি গ্রহণ করলাম। এইভাবেই জন্ম নিলেন ভগবান জগন্নাথ, তার সঙ্গে বলরাম এবং সুভদ্রা। এই অসম্পূর্ণ রূপের মধ্যেই লুকিয়ে আছে এক গভীর রহস্য। ভগবান দেখাতে চেয়েছেন তিনি বাহ্যিক সৌন্দর্যে নয়, ভক্তির গভীরে বাস করেন। আজও জগন্নাথ মন্দিরে এই রূপেই পূজা হয়, এবং প্রতি বছর রথযাত্রাতে লক্ষ লক্ষ মানুষ ভগবানের রথ টানতে আসে। অনেকে বিশ্বাস করেন এই মূর্তির ভিতরে ব্রহ্ম পদার্থ নামে এক রহস্যময় শক্তি রয়েছে, যা প্রতি কয়েক বছরে নবকলেবরের সময় গোপনে পরিবর্তন করা হয়। চোখ বাঁধা পুরোহিতরা সেই কাজ করেন। কেউ জানে না আসলে সেটি কি। এই রহস্য আজও অজানা, কিন্তু ভক্তদের বিশ্বাস অটুট। ভগবান জগন্নাথ আমাদের শেখান অসম্পূর্ণতাই সত্য, ভক্তি শক্তি, আর বিশ্বাসী ভগবানের কাছে পৌঁছানোর একমাত্র পথ। এইভাবেই যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন ভগবান জগন্নাথ, তার রহস্য, তার ভালোবাসা আর তার আশীর্বাদ। আর সেই দিন থেকে ভক্তদের মনে এক নতুন অনুভূতি জন্ম নিল, কারণ তারা বুঝতে পারল ভগবান জগন্নাথ শুধু মন্দিরের ভিতরে নন, তিনি মানুষের হৃদয়ের ভিতরে বাস করেন। সময়ের সাথে সাথে সেই পবিত্র স্থানে গড়ে উঠল এক মহিমান্বিত মন্দির, যার নাম আজ জগন্নাথ মন্দির। এখানে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত চলে নানা সেবা, মঙ্গলারতি, ভোগ, সন্ধ্যারতি। প্রতিটি মুহূর্তেই ভগবানের জন্য ভালোবাসা আর নিয়মের এক অপূর্ব মিলন। কিন্তু জগন্নাথ দেবের লীলা এখানেই শেষ নয়। তিনি মাঝে মাঝে মানুষের মতো আচরণ করেন, অসুস্থ হন, বিশ্রাম নেন, আবার সুস্থ হয়ে ফিরে আসেন। একবার এমনই এক ঘটনা ঘটল। স্নানযাত্রার পর হঠাৎ খবর ছড়িয়ে পড়ল ভগবান অসুস্থ। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। কয়েকদিন কেউ দর্শন করতে পারল না। এই সময়কে বলা হয় অনাসার। ভক্তরা কাঁদতে লাগল, হে প্রভু, তুমি আমাদের ছেড়ে গেলে কেন? কিন্তু এই লীলার মধ্যেও ছিল এক গভীর বার্তা। ভগবান মানুষের কষ্ট বোঝেন, তাই তিনিও মানুষের মতো কষ্ট অনুভব করেন। কয়েকদিন পর ধীরে ধীরে দরজা খুলল, আবার দর্শন শুরু হল। আর সেই মুহূর্তে ভক্তদের আনন্দের সীমা রইল না। এরপর এলো রথযাত্রার সময়। বিশাল বিশাল রথ তৈরি হল, তিনটি আলাদা রথ, জগন্নাথ, বলরাম আর সুভদ্রার জন্য। লক্ষ লক্ষ মানুষ একসাথে রশি ধরল। কেউ ধনী, কেউ গরিব, কেউ ছোট, কেউ বড়, কিন্তু সবার পরিচয় একটাই, তারা ভক্ত। যখন রথ চলতে শুরু করে তখন মনে হয় পুরো পৃথিবী যেন ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে। অনেকে বিশ্বাস করে রথের দড়ি একবার ছুঁতে পারলেই জীবনের সব পাপ দূর হয়ে যায়। এইভাবেই জগন্নাথদেব নিজে মন্দির ছেড়ে মানুষের মাঝে চলে আসেন, কারণ তিনি চান সবাই তাকে কাছে থেকে অনুভব করুক। সময়ের সাথে সাথে আরও এক রহস্য প্রকাশ পায়। প্রতি 12 থেকে 19 বছরে একবার নবকলেবর হয়, অর্থাৎ ভগবানের নতুন দেহ তৈরি হয়। পুরনো কাঠের মূর্তি পরিবর্তন করে নতুন কাঠের মূর্তি তৈরি করা হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পুরনো মূর্তির ভিতরে থাকা ব্রহ্ম পদার্থ
নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়। এই কাজটি হয় গভীর রাতে, সম্পূর্ণ গোপনে। যারা এই কাজ করেন তাদের চোখ বাঁধা থাকে। কেউ জানে না সেই ব্রহ্ম পদার্থ আসলে কি। কেউ বলে সেটা ভগবানের হৃদয়, কেউ বলে সেটা এক অলৌকিক শক্তি। কিন্তু সত্য আজও রহস্যই রয়ে গেছে। একজন বৃদ্ধ পুরোহিত একবার বলেছিল যে এটি দেখবে সে আর এই পৃথিবীতে ফিরে আসবে না। এই কথায় রহস্য আরো গভীর হয়ে ওঠে। কিন্তু ভক্তদের কাছে এসব রহস্যের চেয়েও বড় হল বিশ্বাস। এক ছোট্ট ছেলে প্রতিদিন মন্দিরের বাইরে দাঁড়িয়ে বলতো, হে প্রভু, আমি গরিব, তোমাকে কিছু দিতে পারি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। একদিন সে স্বপ্নে দেখল ভগবান তাকে বলছেন, তোমার ভালোবাসাই আমার সবচেয়ে বড় ভোগ। এইভাবেই জগন্নাথদেব বারবার প্রমাণ করেন তিনি ধন সম্পদ চান না, চান শুধু ভক্তির ভালোবাসা। মন্দিরের রান্নাঘরেও আছে এক অলৌকিক রহস্য। সেখানে হাজার হাজার মানুষের জন্য প্রতিদিন ভোগ রান্না হয়। মাটির হাঁড়িতে একটার উপর একটা করে বসিয়ে রান্না করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, উপরের হাঁড়ির খাবার আগে সেদ্ধ হয়। বিজ্ঞানের ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু ভক্তরা জানে এটা ভগবানের কৃপা। এই ভোগকেই বলা হয় মহাপ্রসাদ, যা সবাই একসাথে বসে খায়, কোনো ভেদাভেদ নেই। এইভাবেই জগন্নাথ দেব শেখান সকলেই সমান, সকলেই ভগবানের সন্তান। রাত গভীর হয়, মন্দিরে আরতি শেষ হয়, কিন্তু ভক্তদের মনে জগন্নাথের নাম চলতেই থাকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই নামের মধ্যেই তারা খুঁজে পায় শান্তি, শক্তি আর ভালোবাসা। এভাবেই যুগের পর যুগ রহস্য আর ভক্তির মেলবন্ধনে জীবন্ত হয়ে আছেন ভগবান জগন্নাথ। তিনি শুধু এক দেবতা নন, তিনি এক অনুভূতি, এক বিশ্বাস, এক অমর রহস্য। এই ছিল ভগবান জগন্নাথের জন্ম রহস্য। একটি অসম্পূর্ণ রূপ, কিন্তু সম্পূর্ণ ভালোবাসা। একটি অজানা রহস্য, কিন্তু অটুট বিশ্বাস। যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে একবার মন থেকে বলো, জয় জগন্নাথ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমার একটি সাপোর্ট আরও অনেক ভক্তিমূলক গল্প পৌঁছে দেবে সবার কাছে। আবার দেখা হবে নতুন কোনো ডেভিন গল্প নিয়ে। ততদিন ভগবানের আশীর্বাদ তোমার সাথে থাকুক।